ব্যক্তি হিসাবে চাঁদা নেন। রহমানের লোকজন আমাদের উপরে অতর্কিত হামলা করছে। উনি মূলত হচ্ছে আমাদের তেজগাঁ থানার যুব দলের আহ্বায়ক ছিল। ওরা আমাদের উপর যে হামলাটা করছে এটা হলো টোটালি অকৃতভাবে একটা হামলা করা হয়েছে। তো হামলা করার ইচ্ছা থাকে তাহলে তো আমরা 550 দোকানদার লাঠি নিয়ে দাঁড়াতে পারি। এর তো সংখ্যা কনিষ্ঠতা কত 15 থেকে 20 জন ছিল, এর বেশি ছিল না। মানববন্ধন শান্তিপূর্ণভাবে ব্যানার নিয়ে দাঁড়াইছিল সবাই। তো কিছুক্ষণ পরেই আপনার ওই দিক থেকে আপনার ইন্স্যুরেন্স ভবনের ওই দিক থেকে অতর্কিতভাবে কিছু সন্ত্রাসী আসি ব্যবসায়ীদের উপর হামলা করছে। হামলা করার পরে আমরা বাজারের সকল ব্যবসায়ী এক ছিল। তারপর তাদেরকে প্রতিহত করছে। কিছু আপনাদের হচ্ছে মার্কেটের কিছু লোকজন আহত হয়েছে আর কি। যেমন আমি হচ্ছে যে আপনার এখানে বাড়ি খাইছি, এখানে খাইছি, আবার পিঠে খাইছি। এখানে আমরা যারা ব্যবসায়ী ছিলাম মার্কেটের সামনে ব্যানার নিয়ে আমরা যখন দাঁড়ানো অবস্থা ছিল এইভাবে আইসাবাস আতঙ্কিতভাবে হামলা শুরু করছে রহমানের লোকজন। কারণ আমরা যেহেতু আন্দোলনটা করছি চাঁদাবাজের বিরুদ্ধে এবং তার নামে, হামলা তো অন্য কেউ করবে না, হামলা তো তার লোকজন এসে করছে। করার পরে এখানে মনে করেন যে বিভিন্ন সমস্ত লোকজন আছে, আসার পরে এটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আর কি। ব্যক্তি হিসাবে চাঁদা নেন, উনি কোনো সমিতির নামে নেয় না, উনি হলো কোনো দলেরও লোক না, উনি ব্যক্তি হিসাবে চাঁদাবাজি করতেছেন এবং তার চাঁদাবাজির একটা বাহিনী তার এখানে আছে। যেটা আপনারা বুঝতে পারছেন যে হাজার হাজার ব্যবসায়ী যেখানে দাঁড়িয়েছে, অনেকগুলো প্রায় কারণবাজার সকল মার্কেটের ব্যবসায়ীরা যেখানে দাঁড়িয়েছে, এখানে হামলা করা, এখানে এসে ব্যবসায়ীদেরকে মারপিট করা, মার্কেটের গেট ভাঙচুর করা, তাহলে তো বুঝতেই পারেন যে সে কি কোন লেভেলের মানে সন্ত্রাসী। পূর্ব নির্ধারিত যেহেতু পুলিশকে থানা পুলিশকে জানানো হয়েছে, এটা আমার মনে হয় যে থানা পুলিশ এটা আরো পদক্ষেপ উচিত ছিল। কারণ পুলিশ ছিল, এক সাইডে পুলিশ ছিল, এর মাঝে যে হামলা, এখন এটা পুলিশের ব্যর্থতা তদন্ত করলে তো বোঝা যাবে। গতকাল থেকে থানা থেকে একটু আমরা মানববন্ধন 11টা থেকে 12টা করব। আমাদের ইসলামী শান্তি সমিতির এবং মার্কেটের সকল ব্যবসায়ী সহ এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সহ এই এলাকার যত ব্যবসায়ী আছে সবাই মিলে প্রায় 2000-3000 লোকের সমাগম হয়। আমরা ওসি সাহেবকে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করব, কিন্তু আমরা কোনো গন্ডগোল করব না। আমরা দাঁড়ানোর পরে আব্দুর রহমানের গং 25-30 জন লোক আইসা আমাদের মানে যারা মানববন্ধনে আমরা ব্যবসায়ীরা দাঁড়াইছি তাদেরকে হঠাৎ করে দেশীয় আগ্নেয়াস্ত্র লইয়ে তাদেরকে মারধর শুরু করে, মারধর করার এক পর্যায়ে সবাই ছত্রভঙ্গ হইয়া আমরা যে যার দিকে ছুটে পলাতে এক পর্যায়ে এরপরে থানা থেকে ওসি সাহেব আসেন, তারপরে সেনাবাহিনীর লোক আসেন, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার লোক আসেন, আয়সা উপস্থিত তারা সবাই দেখছে। আপনারা হয়তো শুনে এখানে এখন আসছেন। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা এই জিনিসটা সুষ্ঠুভাবে সরকারভাবে দেখাইবেন। আমরা যে এই ভিকটিম, আমরা আজকে ভয়ের মুখে আছি। আমাদের মার্কেটের দোকানদাররা বিগত দিনেও ভয়ের মুখে আসলো, এখনো সামনে আরো ভয়ের মুখে আছে। কেউ তার নাম বদলে সে হয়তো আমরা দোকান থেকে বাইরে কোথাও যাব, তখন দেখা গেল যে পথে ঘাটে আমাদেরকে মারধর দিব বা আমাদেরকে বিভিন্ন ধরনের আক্রমণ করবো। এই বিবেচনা করিয়া আমরা সরকারের কাছে আবারও আকুল আবেদন করতেছি, আমাদের জানের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া হোক।